আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে ঝড় জল তুফান মাথায় নিয়ে 5 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। এই পরিস্থিতিতে শনিবার দুপুরে হঠাৎ সেখানে পৌঁছে যান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানান। সেই সঙ্গে আন্দোলনকারীদের আশ্বস্ত করার জন্য আরজিকর মেডিকেল কলেজ সহ রাজ্যের সব মেডিকেল কলেজ এবং হাসপাতালের বর্তমান রোগী কল্যাণ সমিতিকে ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। দীর্ঘদিনের প্রচলিত নিয়ম ভেঙে কার্যত অরাজনৈতিক রোগী কল্যাণ সমিতি গঠনের ফর্মুলা দেন। আমি সব হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি। মুখ্যমন্ত্রী সমস্ত কলেজের রোগী কল্যাণ সমিতিকে ডিসলভ করার যে সিদ্ধান্ত আমাদের কাছে জানিয়ে গেলেন তাকেও আমরা ওয়েলকাম জানাই। আমরা চাইব আমাদের 5 দফা দাবিও এই আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান হোক। রোগী কল্যাণ সমিতি মূলত হাসপাতালের পরিচালনার বিষয়টি দেখভাল করে। হাসপাতালের উন্নয়ন তহবিলের টাকা কোন খাতে ব্যবহার করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়। সাধারণভাবে সরকারি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে বসেন শাসক দলের সাংসদ, বিধায়ক, নেতা বা অন্য জনপ্রতিনিধিরা। বিভিন্ন রোগী কল্যাণ সমিতির বিরুদ্ধে মাঝে মধ্যেই দুর্নীতির অভিযোগ ওঠে। প্রশ্ন ওঠে পরিচালন পদ্ধতি নিয়েও। বর্তমানে আরজিকর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। আগে এই পদে ছিলেন তৃণমূলের তৎকালীন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। শুধু মেডিকেল কলেজের উনি বললেন রোগী কল্যাণ সমিতি শরীরে দেখে মনে হচ্ছে কত সদিচ্ছা। আমার জেলাতে হসপিটালের আমাদের যে সরকারি হসপিটাল সুপার স্পেশালিটি, এখন তো সরকারি হসপিটাল বলা যাবে না, সুপার স্পেশালিটি হসপিটাল, তার রোগী কল্যাণ সমিতির সদস্য আমি না, দুবারের সাংসদ অর্পিতা ঘোষ, যিনি হেরে গেলেন, কলকাতায় থাকেন, যার বালুরঘাটের সাথে লিটারালি কোনো সম্পর্ক নেই, নাটকের সম্পর্ক ছাড়া, তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন। সাময়িক উনি কিছুটা পিছিয়েছেন যেহেতু বেকায়দায় পড়েছেন। এখন নতুন এই রোগী কল্যাণ সমিতি গঠন নিয়ে নবান্ন কি বিজ্ঞপ্তি দেয় এবং তারপর কোন কোন মেডিকেল কলেজে নতুন করে রোগী কল্যাণ সমিতি গঠন হয়, তাতে কাদের রাখা হয় সেদিকেই তাকিয়ে সকলে। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।